জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। বিকেলে যশোরে এক সভায় একথা বলার পর সন্ধ্যায় খুলনায় আরেক পথসভায় তিনি বলেন, ভারতের স্বার্থ রক্ষায় সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে চেয়েছিল বিগত সরকার। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ছিল এনসিপির জুলাই পদযাত্রার ১১তম দিন। সকালে যশোরের একটি হোটেলে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিয়ে নির্বাচন হবে না। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলা চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। জুমার নামাজ শেষে শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে 0 পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। সংস্কার, বিচার ও নির্বাচন এক সূত্রে গাঁথা বলে মন্তব্য করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছেন তারাই। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার, সংস্কার এবং নির্বাচন আমরা চাই। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। যশোর থেকে সড়ক পথে সন্ধ্যায় খুলনায় পৌঁছান এনসিপি নেতারা। নগরের শিববাড়ি মোড়ে দিনের শেষ পথসভায় নাহিদ ইসলাম বলেন, এখন থেকে আর কোনো ধরনের আধিপত্য মেনে নেবে না বাংলাদেশের তরুণরা। এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল, সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে, আমাদেরকে রক্ষা করে গিয়েছে। শনিবার জুলাই পদযাত্রা বাগেরহাট হয়ে পিরোজপুরে যাবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।